দিয়েছি, একে ফ্যাক্টরাইজ করার কোনো প্রয়োজন নেই, তোমাকে যেটা করতে হবে এখানে ভ্যালু পুটিং করতে হবে। এখন ভ্যালু পুটিং কেন কাজ করবে, এর যা ভ্যালু একে ফ্যাক্টরাইজ করার পরে এর ভ্যালুটা তো সেমই থাকবে। আমি বলছি যদি 6 যা ভ্যালু হয় 6 ইকুয়ালস টু আমি 3 × 2 লিখতে পারি, তো এই পাশটাও 6 এই পাশটাও 6, আমি তো জাস্ট কি করেছি ওকে মডিফাইড করেছি, অর্থাৎ ফ্যাক্টরে ভেঙেছি, ভ্যালু তো কোনো চেঞ্জ করিনি। তাহলে আমি যদি ভ্যালু না চেঞ্জ করে থাকি, তাকে এখানে দেখো এই পলিনোমিয়ালটার মধ্যে কি আছে, ভেরিয়েবল কি আছে, এক্স এর ভ্যালু যা ইচ্ছা বসাতে পারি। এক্স সম্বন্ধে তো আমাকে কিছু উপরে ইনস্ট্রাকশন নেই, তাহলে এক্স এর ভ্যালু যা ইচ্ছা যদি আমি বসাই, আমি যদি এক্স কে 0 বসাই, তাহলে এক্স কে 0 বসালে এই দুটো টার্ম তো উড়ে যাবে, শুধু আমার পড়ে থাকবে 22। তাহলে আমার যে 22 এটার ভ্যালু, সেই ভ্যালুটাই আমার অপশনের মধ্যে রিফ্লেক্ট করবে, অর্থাৎ যেখানে ভ্যালু আমার এক্স কে 0 বসালে 22, আমি সেই ভ্যালুটা নিয়ে নেবো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এক্স এক্স কেটে যাবে, এক্স এর ভ্যালু থাকবে না এখানে। তাহলে এইখানে কি দাঁড়াবে, এখানে মাইনাস তো কমন নিয়ে নাও, তাহলে একটা 4 + √3 আসবে, একটা 4 - √3 আসবে, অর্থাৎ a² - b² করে 4² 16, আর √3 কে স্কোয়ার করলে তোমার 3 আসবে, 16 থেকে 3 বাদ দিলে 13। তাহলে এটা হবে না, আমার আসতে হবে কত, 22। আমি দেখতে পাচ্ছি তার মানে আমার কি আছে, প্রত্যেকটা টার্ম এইভাবে হয়েছে, এটা তো 9, 3² 9, 9 থেকে কিছু মাইনাস করে আরো কমে যাবে, 2² 4 আরো কমে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই অপশনটা আমার হবে 5² 25, আর √3 কে স্কোয়ার করলে 3 আসে, 25 থেকে 3 বাদ দিলে 22। বুঝাতে পারছি আমি, দেখে দেখে অ্যান্সার হয়। সমস্ত অ্যালজেব্রা যা কোশ্চেন এসছে এখানে, সমস্ত কোশ্চেনই 15 সেকেন্ডসের বেশি লাগার প্রয়োজনীয়তা নেই।